কনগ্রেচুলেশন অ্যান্ড ইটস টাইম ফর সেলিব্রেশন। ইয়েস, আমাদের প্রিয়া মা হয়ে গেল। হ্যাঁ, প্রিয়ার সেকেন্ড চাইল্ড ডেলিভারি হয়ে গেছে, একটু আগে ভিডিও পেলাম। সবচেয়ে বড় কথা, বাচ্চাটা তাহলে কি হলো দিদি, ছেলে না মেয়ে? যেটুকুন আমার ধারণা, যদিও ফেস রিভিল হয়নি, যদিও বেবি হয়েছে বলেছে, ছেলে না মেয়ে বলেনি, মেয়ে হয়েছে। আমি মোটামুটি আমার একটাই ধারণা মেয়ে হয়েছে, কারণ ফেস দেখে যেটুকুন আন্দাজ করেছি। আমার মনে হচ্ছে, বিশেষ করে প্রিয়ার ছোট বোন ভীষণ খুশি, আমার মনে হচ্ছে মেয়ে হয়েছে। এবং প্রিয়াকে আমি সবসময় আশীর্বাদ করেছিলাম মেয়ে হওয়ার জন্য, কারণ একটা মানে ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চা সুস্থ হওয়াটা বড় কথা, তাই তো? কিন্তু তারপরও যখন কারোর একটা ছেলে থাকে, তখন দ্বিতীয় চাইল্ডটা মেয়ে ভালো লাগে। কারো যদি মেয়ে থাকে, তার সেকেন্ড চাইল্ডটা ছেলে হলে ভালো লাগে। তবে যাই হোক, ঈশ্বরের দান, ছেলে কিংবা মেয়ে, এটা তো প্রিয়া যখন রিভিল করবে বা প্রিয়ার হাজবেন্ড যখন রিভিল করবে, সেটাই আমরা জানতে পারবো। দেখলাম ও গেছিল, ওর অ্যাকচুয়ালি চেক আপ ডেট ছিল, আল্ট্রাসাউন্ড করতেছিল, যেটা আমরা 9 মান্থসে আল্ট্রাসাউন্ড করার ব্যাপার থাকে। 9 মান্থসে আল্ট্রাসাউন্ড করতে যাওয়ার সময় ওর মনটা খারাপ ছিল, কারণ ছেলেটাকে রেখে গেছে, সাথে বোন আর হাজবেন্ড ছিল। কিন্তু মোটামুটি ওর বরের একটা আইডিয়া ছিল তোমাকে আজকে অ্যাডমিট করে নেবে, কারণ প্রিয়ার একটু মানে ভাবে মনে হচ্ছিল হয়ে যাবে। অবশ্যই ওটিতে নিজ যখন তার মানে সিজারি হয়েছে, আর প্রিয়ার ভাবেনি যে মানে আজ ওদিনই হবে, বলছিল আজকে হোক বা কালকে হোক বা পরশু হোক, এরকম বলছিল। তবে যাবার আগ মুহূর্ত বলে গেছে যদি আজকে হয় তাহলে ভাই বোন, মানে তার যে ভাসুরের ছেলে ভিভানেরও আজকে বার্থডে ছিল, মানে 25 তারিখ বার্থডে ছিল, তাহলে দুজনের একদিনে বার্থডে হবে। ওর আশাটা পূর্ণ হয়েছে। ভাই বোন মানে জ্যাঠতুতো ভাই আর খুড়তুতো বোনের একদিনই হয়তো বার্থডে হয়েছে। এবং ও বলছিল বাড়িতে, তাহলে বলো না বার্থডে যদি চলছে, পার্টি চলছে, ফটকা ওটিতে নিয়েছে, টেনশন করবে ওনারা। তখন বললো যে না, ওর হাজবেন্ড বলে দিল যে না, আমি বাবা বলছিল যাওয়ার জন্য ভাইপুর বার্থডেতে, আমি বলে দিয়েছি যে প্রিয়া অ্যাডমিট, আর দাদাকেও ফোন করে বলে দিয়েছে যে প্রিয়া অ্যাডমিট, তার জন্য যেতে পারবে না। তার মানে বাড়িতে জানাজানি হয়ে গেছে। কিন্তু প্রিয়ার মুখ দিয়ে ঠাস করে কিন্তু একটা কথাই বেরিয়েছিল, ভাই বোন। হ্যাঁ, ভাই বোনের তাহলে একদিনই বার্থডে। সবসময় প্রিয়া নিজের ছেলেও বোন 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 বলছিল। হ্যাঁ, প্রিয়া এবং প্রিয়ার নিজের বোনের যা কোয়ালিটি, ভালো গান গাওয়া, ভালো নাচ করা, সবগুলোটাই নিয়ে মানে মেয়ে বাচ্চা হলে এগুলি করতে পারে, তাই না? নাচ বলো, গান বলো, মানে এই ধরনের এন্টারটেনমেন্টগুলি মেয়েরাই পারে। সেকেন্ড চাইল্ড মেয়ে হলেই পারে, ছেলেরাও পারে না ঠিক না, বাট স্টিল মেয়ে বাচ্চা হলে একটু সাজানো গোজানো, একটু সুন্দর সুন্দর করে নাচ করানো, এগুলি একটু আলাদা একটা ফিলিংস। যারা মেয়ের মা এরাই বলতে পারবে। ছেলে হলেও ভালো লাগেছে, গাড়ি দিয়ে খেলা, মেয়ে হলে ডল দিয়ে খেলা, ডল হাউস দিয়ে খেলা। বার্থডে গিফট কি লাগবে? নানা রকম বারবি, কত ধরনের যে বারবি কিনতে লাগতো। ছেলের বেলা কি লাগে? জিপ, হুটকোলা জিপ, বোট, প্লেন, খেলনাও আলাদা, রুচিও আলাদা, সবকিছু আলাদা হয়। তবে আমার কেন জানি মনে হচ্ছে প্রিয়ার মেয়ে হচ্ছে। তোমাদের কে কি মনে হচ্ছে? আমরা সবাই মেয়ে চাইছি, অবশ্যই ছেলে হলেও আপত্তি নেই, সবই ঈশ্বরের দান। কিন্তু তোমাদের যেটা যা মনে হচ্ছে তবে সেটা লিখবে কমেন্ট বক্সে। হ্যাঁ, সুস্থ আছে, ভালো আছে, বাচ্চাটাও সুস্থ, প্রিয় অসুস্থ। আর এই বাচ্চাটা মোটামুটি প্রচন্ডভাবে ডাক্তারের মানে চোখের মাঝে মানে ছিল, যেহেতু প্রথম বাচ্চাটা শরীর খারাপ, দ্বিতীয় বাচ্চার বেলায় প্রিয়াকে কনস্ট্যান্ট কিন্তু মানে সবগুলি মেডিকেল অ্যানালাইসিস দিয়ে যেতে লেগেছে, যেটা ফুল ফ্লেজেড ভালো, মানে যাতে বাচ্চাটা সুস্থ হয়ে আসে। নর্মাল পেশেন্ট থেকে, মানে প্রেগনেন্ট মাদার থেকে প্রিয়ার ট্রিটমেন্টগুলি অনেকগুলি বেশি হচ্ছে না। থ্যালাসেমিয়ার পরীক্ষা ছাড়াও বাকি সবসময় এই সময় এই মাদারদের ক্ষেত্রে ডাক্তাররাও একটু কনসাস থাকে। আর প্রিয়া খুব কাঁদছিল যাওয়ার সময়। অ্যাকচুয়ালি ওই সময় একটু ভয় লাগে না ওটি রুমে? যারা মেন্টালি স্ট্রং থাকে আলাদা কথা, যারা স্ট্রং থাকে না, আর বারবার অবির হাতটা ধরছিল ভয়ের চোটে, মানে অ্যাকচুয়ালি ও প্রিপেয়ার্ড ছিল না, মানে ডাক্তার কোনো ডেট ফিট দিয়ে দেয়নি, ও তো জাস্ট আলোচনা করতে এসেছিল। কিন্তু ওর বর বলছে, আমার মনে হচ্ছে না, বলেছিলাম না তোমার এডমিট হবে, তোমার এডমিট হবে। সাধারণত একটা মেন্টালি প্রিপেয়ার থাকে, ডাক্তার ডেট দিয়ে যে আপনি 30 তারিখ আসবেন, 28 তারিখ আপনার এডমিশন হবে। আর এর আগে সাধারণত প্রেগনেন্ট মাদাররা কি করে, কাপড় চোপড়, বেডশিট, বেড কাভার আমরা নর্মালি গুছিয়ে রাখে। আর যেই বাড়িতে যারা সিনিয়র পার্সনরা থাকে, বাচ্চা হলে পরে ওই কাঁথাটা যারা বোনে, কাঁথাটা বোনার জন্য থাকে। আর যাদের হঠাৎ করে বাচ্চা হয় বা যাদের সেরকম সিনিয়র পার্সন থাকে না, এরা যেরকম পাশেই দোকান থাকে যেখানে নিউ বর্ন বেবির সব পাওয়া যায়, ওরা হয়তো ডেলিভারির পর সব কেনে, একদিন পরে সব কেনে। কিন্তু কাঁথা যেহেতু বাচ্চা জন্মের পরে প্রচুর হিসি করে, অনেকেই মানে হাগিস তো ফার্স্ট দিন পরায় না, বা সেকেন্ড দিনও হাগিস পরায় না। নরম যে শাড়িগুলি থাকে মারা ঠাম্মারা যেগুলি পরে, সেই শাড়িগুলি কিন্তু ঠাম্মারাই ধুয়ে টুয়ে রেখে দেয়,
কাঁথাও তখন প্রথম দিকে দেয় না, সেই পাতলা পাতলা কাপড়ের মধ্যে করে শোয়। আর এখন আবার অন্যান্য জায়গাতে যেরকম আমরা শিলং টিলংয়ে যারা জানি কিনতে পাওয়া যায় এরকম এরকম টাওয়েলের মতো করে কাপড় টাইপের, ওটাতেই বাচ্চারা মেইনলি থাকে। আর মার্কিন কাপড় কিনতে পাওয়া যায় হোয়াইট কালার, শুধু ওইগুলি ওই শিশুর জন্য ইউজ হয়। প্রথম 7 দিন 8 দিন হাগিসটা অ্যাভয়েড করতেই মানে ডাক্তাররা বলে, একদম ফার্স্টই হাগিস দেওয়া হয় না। প্রথম 2 দিন তো মা কোলেও নিতে পারে না, অপারেশন হলে পরে জাস্ট ফিড করাতে বাচ্চাগুলিকে দেয়, আর বেবি রুমই বাচ্চা থাকে। 2 দিন পর থেকে মার কাছে দেওয়া হয়, নিয়ে আসে ফিট করায়, আবার নিয়ে চলে যায়। ওরা এই সিস্টাররা স্নান টান করায়, কিছুক্ষণ ওখানে রাখে, ঘুমালে পরে ওখানে রাখে, তারপর মার কাছে নিয়ে আসে জাস্ট ফিট করার জন্য। এরকমই করে, ডিপেন্ডস আপন ডিফারেন্ট নার্সিং হোমের ডিফারেন্ট থিং থাকে। আর আবার অন্য নার্সিং হোমে আমার 2টো বাচ্চা 2 রকম ভাবেই হয়েছে। একটা তো এরকম করেছে যেটা শিলংয়ে হয়েছে, আলাদা নার্সিং মানে রুমেই রাখতো, না বেবি হেলদি ছিল, ওখানে একটা বেবি রুম বলে, বেবি রুমে রাখা হয়। ফিট করার সময় বাচ্চাটাকে নিয়ে আসতো প্রথম দিন, যেহেতু মা অসুস্থ। প্রথম দিন তো ডাইরেক্ট মাকে ওখান থেকে আমাদেরকে বার করে আমাদেরকেও একটা কেয়ার ইউনিটে রাখা হতো। আফটার পোস্ট সার্জারি একটা কেয়ার ইউনিট, সব মাকে রাখা হতো। ওই সময় মার হাতে যেহেতু স্যালাইন ট্যালাইন চলতো বা হাতে ব্যথা থাকতো, মার জাস্ট এখানটাতে বাচ্চা দিত জাস্ট ফিট করার সময়, কিন্তু বাচ্চাটা রাখতো কিন্তু হসপিটালি, কিছুক্ষণ পর পর আনতো, রাখতো, নিয়ে চলে যেত, এরকম করতো নার্সরা। কিন্তু আবার অন্যটা যখন বড়টার সময় কিন্তু ডাইরেক্ট দিয়ে দিয়েছে, মানে ওই রুমেই দিয়ে দেওয়া হয়েছে। নার্সরা দেখতো একটা, কিন্তু বাচ্চা কাঁদলে পরে নার্সরা আসতো, কোলে তুলে যেত, 2 দিন পর তো কোলে নিজেই উঠে নেওয়া যেত, দিয়ে যেত। আর ওখানে মানে আলাদা আয়া রাখতে লাগেনি, ওই নার্সরাই কনস্ট্যান্ট দেখভাল করেছে। আর ছোটটার সময় আলাদা পার্সোনাল আয়াও রাখা হয়েছিল, কারণ ওখানে নার্স রুম অনেকটা দূরে, কনস্ট্যান্ট নার্স আসতে পারবে না, যেতে পারবে না, তাই তখন ওই আয়াই কোলে নেওয়া, উঠে আনা, হিসু চেক করা, ওটা ওই পার্সোনাল নার্স আয়া করতো। আর বড়টার সময় ওখানে নার্সরাই করতো, নিজেদের মাদের করতে লাগতো না কিছু। আর সবচেয়ে বড় কথা, ওখানে একটা ব্যাপার ছিল, যেহেতু কি বলে এটাকে ম্যাটারনিটিটাই মেইন ছিল, অন্য অপারেশন হতো না, তো সেখানে নার্সরা মানে ওই মাদের অন্যরকম ভাবে ট্রিট করতো আর কি ওখানটাতে। তো দুটোর আলাদা ক্ষেত্রে, এখন জানি না পিরিয়ডটা কেমন বা কি ধরনের সিস্টেম আছে, হতে পারে আলাদা। তবে খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট অনেক অনেক ঝড়, অনেক তুফান 2024। আপনিও তো, হ্যাঁ আমিও রাগ করেছিলাম যখন, ব্যাপারটা সবাই জানো, সেটার ব্যাপার খুবই রাগ করেছিলাম। বাট ওর প্রতি পার্সোনাল খুব একটা সে রাগ বা কোনো সে ক্ষোভ কোনোদিনই আমার ছিল না, ওই ইনসিডেন্টটা ছাড়া। আদারওয়াইজ সবসময় প্রিয়ার আদরের জায়গাটাই ছিল। ভুল ত্রুটি সবকিছু বিচার করার দিন আরো সামনে পড়ে আছে। এখন না হয় ওকে একটু মাতৃত্বের স্বাদ দ্বিতীয়বার হোক না। প্রথম 1টা মাস মানে বাচ্চা হওয়ার পর 1টা মাস শরীরটা খুবই খারাপ থাকে, দুর্বল থাকে, হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়, ডিপেন্ডস আপন শরীরের কোয়ালিটি। কেউ ফট করে হাঁটে 4 দিন 5 দিনে, কেউ আবার একটু ধীরে ধীরে ঠিক হয়, সবার সমান হয় না। তো এই 1টা মাস, আমি আগেও বলেছি, ও 9 মাস প্রেগনেন্সি পিরিয়ডে ওকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি আমি করতে চাইনি বা আমি করিও নি, একটা ব্যাপার ছাড়া। আর তাছাড়া এখনো বলবো, মাত্র তো ডেলিভারিটা ওভার হলো, মাত্র তো মা হলো, সময় আছে। আমরা বেঁচে থাকলে আমরা সারাটা জীবন লোককে ছিঁড়ে ফুড়ে যেভাবে খেতে লাগে খাবো, ভুল করলে খাবো, শুদ্ধ করলে নিশ্চয়ই খাবো না। আমরা তো পাগল না যে মানুষকে অকারণে মানুষের বেঁচে লাগি, একদমই না। ভুল দেখলে বলবো। অ্যাগেইন লাস্টলি একটা কথাই বলবো যে সুস্থ থাকো, ভালো থাকো, বাচ্চাকে নিয়ে ভালো থাকো, আর টেনশন কম করো, স্ট্রেস কম নাও, লাইফে চিন্তা ভাবনাটা একটু অন্য চিন্তা ভাবনাটা কম করে 2টো বাচ্চাকে নিয়েই সুখে থাকো, ঠিক আছে? কন্টেন্ট বানাবে নিশ্চয়ই, কিন্তু সেটার মধ্যে যেন কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া কন্টেন্টের দিকে নজর দাও। কন্ট্রোভার্সি ছাড়া কন্টেন্ট দিলে আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি না। আমরা কন্ট্রোভার্সি তখনই করি যখন সেটার মধ্যে কন্ট্রোভার্সি থাকে। অকারণে মানুষকে আমরা কি করব, বলবো না তো কিছুই। চলো, বাই।